আসসালামু আলাইকুম সুজন একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। আজকের ভিডিওটি 2026 সালে যারা পরীক্ষার্থী আছে ভাইয়া তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো তবে আশা করি আমি যে টেকনিকগুলো দেখাবো এরপরে সেট থেকে যত রকম এমসিকিউ আসবে তোমরা সলভ করতে পারবা, এক চোখ বন্ধ করে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো ভাইয়া, যেন আমরা এমসিকিউ সলভ করতে পারি। আজকে আমরা আলোচনা করব সেটের এমসিকিউ কিভাবে আমরা দ্রুত সলভ করব এবং শর্টকাটে সলভ করব। এর জন্য আজকের যে টপিকগুলো আছে এই জিনিসগুলো খুব মাথায় ভালো করে রাখবা। এগুলো জানলেই আমাদের এমসিকিউগুলো সলভ একদম ইজি হয়ে যাবে ভাইয়া। দেখো সেটের জন্য প্রথমে মনে রাখতে হবে ইন্টারসেকশন মানে কি। ইন্টারসেকশন মানে শুধু মিলেটটা আমরা নিব, আর কোনো কিছু দেখার দরকার নাই। উভয় সেটের মধ্যে মিলেটটা, মিল না থাকলে ফাঁকা সেট, মিল না থাকলে ফাঁকা সেট। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে দুইটা সেটের মধ্যে যদি ইউনিয়ন থাকে তবে সব উপাদান আমি লিখবো, চোখ বন্ধ করে সব উপাদান লিখবো, কিন্তু একই উপাদান আমি দ্বিতীয়বার লিখবো না। তারপরে কি আমাদের যদি এর পাওয়ার সি অথবা প্রাইম থাকে মানে পূরক থাকে। পূরক মানে কি? আমাদের একটা সার্বিক সেট দেওয়া থাকবে, সেইখান থেকে যে সেটের পূরক চাবে সেটা বাদ দিয়ে সার্বিক সেটে যা থাকবে তাই অ্যান্সার। তারপরে উপসেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমাদের চাই। পাওয়ার সেট বা উপসেটের সংখ্যা এখানে কি আমার কইরা বের করার টাইম আছে ভাইয়া? এই জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব যে উপসেট বা পাওয়ার সেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে যে কটা উপাদান থাকবে টুর ঘাড়ে তাই বসাবো, যে কটা উপাদান থাকবে টুর ঘাড়ে তাই বসাবো, তাহলে অ্যান্সার শেষ। প্রকৃত উপসেটও সেম ভাইয়া, টুর পাওয়ার n - 1, মানে যে কটা উপাদান থাকবে টুর ঘাড়ে তাই বসিয়ে 1 মাইনাস করব। আর এই তিনটা জিনিস মনে রাখতে হবে। স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, পূর্ণ সংখ্যা 0 সহ মাইনাস প্লাস যত ধরনের ভগ্নাংশ ছাড়া সংখ্যাগুলো আছে, এবং বাস্তব সংখ্যা আর বলতে বোঝায় ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, সব ধরনের জিনিস। এই জিনিসগুলো খুব ভালো করে দেবো। চলো আমরা কতগুলো এমসিকিউ এর মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। এই এমসিকিউ গুলো যদি বুঝতে পারো ভাইয়া তাহলে আমি কথা দিচ্ছি যে এরপর থেকে যত সেটের এমসিকিউ আসবে কেউ কোনোটা ভুল করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। সো আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? আজকে আমরা এখন আর ফাংশনের ক্ষেত্রে আমরা কি করব? ফাংশনের ক্ষেত্রে একটাই ট্রিক্স ভাইয়া, আর কোনো ট্রিক্স নাই। একটাই ট্রিক্স, সেটা হচ্ছে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে, আমাদের ফাংশনের জায়গায় এক্স এর n আছে, এক্স না থাকে ওয়াই থাকতে পারে, পি থাকতে পারে, কিউ থাকতে পারে, যা থাকবে সেটাই। এখন এখানে আমার এক্স এর পরিবর্তে অন্য কিছু চাই, যেটা চাবে আমি সেটা বসাবো, যেটা চাবে সেটা বসাবো। ধরো এটাই এফ অফ এম দিয়ে আছে, তাহলে আমি এক্স এর জায়গায় কি দিচ্ছি? এম। তাহলে জেনে এক্স আছে, এখানে 2 আছে 2 দিছি। এম এর এক্স এর জায়গায় কি দেবো? এম স্কয়ার আছে দিলাম, প্লাস 3 আছে দিলাম, এক্স এর জায়গায় কি নিব? এম -1। এই আকৃতিতে যেভাবে আছে সেভাবে করবো। এখন আমরা চলো এখন আমরা এমসিকিউ সলভ করে দেখি আমরা পারি কিনা। দেখো রাজশাহী বোর্ড 2024 একটা প্রশ্ন আসছিল যে এক্স দিয়ে আছে এবিসি, ওয়াই দিয়ে আছে বি এবং জেড দিয়ে আছে এক্স বাদ ওয়াই হলে পাওয়ার সেট অফ জেড এর উপাদান কয়টি? তার মানে পাওয়ার সেট চাইছে আমাদের। এখন প্রথম কথা হলো এখানে আমাদের এক্স দিয়ে আছে, ওয়াই দিয়ে আছে, জেড আমাদের বের করে নিতে হবে, কারণ পাওয়ার সেট চাইছে কি? জেড এর। পাওয়ার সেট কার চাইছে ভাইয়া? জেড এর। এটা দিয়ে আছে কি? এ এক্স আর ওয়াই বাদ চাইছে, তাহলে এক্স বাদ ওয়াই। এক্স এর মান কত? এ বি সি। এক্স এর মান এত বাদ ওয়াই এর মান কত? বি ভাইয়া। বাদ মানে কি? বাদ মানে যেটা মিল থাকবে সেটা বাদ, বাদ দেওয়া প্রথমটায় যা থাকবে তাই অ্যান্সার। তাহলে এখানে কত? এসি। এখন পাওয়ার সেট কত চাইছে ভাইয়া? জেড। পাওয়ার সেট অফ জেড এর সূত্র কি বলছিলাম? যে পাওয়ার সেট যদি চাই তাহলে আমরা কি দিব? টুর ঘাড়ে। টুর ঘাড়ে কি দিব? উপাদান দেব। এখানে উপাদান কয়টা পাইছি আমি? 2টা, তাহলে 2। তাহলে অ্যান্সার কত? 4। তো অ্যান্সার কোথায় আছে? 4, এটা অ্যান্সার। তো আমরা পাওয়ার সেট আশা করি বের করতে পারবো যে কয়টা উপাদান থাকবে শুধু টুর ঘাড়ে তাই বসাবো ভাইয়া। যে কয়টা উপাদান থাকবে পাওয়ার সেট যার চাবে, যার পাওয়ার সেট চাবে তার উপাদান যে কয়টা টুর ঘাড়ে তাই বসাবো, অ্যান্সার শেষ। পানির মতো হয়ে যাবে, একদম ক্লিয়ার। পরেরটা দেখি চলো। ঢাকা বোর্ড 23 আমাদের কি বলছে? এ দিয়ে আছে 2 3, কি দিয়ে আছে আমার দেখার দরকার নাই, কয়টা আছে এটা কোন? 1 2 3 4 4টা। কয়টা দিয়ে আছে ভাইয়া? 4টা। চাইছে কি? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের সূত্র কি বলছিলাম আমরা? যে প্রকৃত উপসেট 2 পাওয়ার n মাইনাস কত? 2 পাওয়ার n - 1। n বলতে এখানে কয়টা আছে, কি আছে দেখার দরকার নাই, কয়টা আছে সেটা দেখো, কয়টা আছে সেটা দেখো। 1 2 3 4, তাহলে n এর পরিবর্তে আমি কত দেব? 4। তাহলে 4 করলে কত? 16 - 1 মানে 15। তাহলে 15 কোথায় আছে? এই যে 15, এটাই তো অ্যান্সার এটা। তারপরে কোনটা আছে দেখা যাক, দেখি চলো। সিলেট বোর্ড 2023 কি বলছে? a = 1 2, b = 2 3, c
সি সমান 3 4 5 হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি বলছে ভাইয়া? তিনটার ইউনিয়ন। ইউনিয়ন বললে আমি কি বলছি? সব সেটের সব উপাদান একবারের বিষয় নয়। চোখ বন্ধ করে আমরা কি করব? সব উপাদানগুলো লিখব, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে কি কি আছে আমাদের? 1 আছে, 2 আছে লিখলাম, এখানে কি আছে? 2 আছে, 3 আছে, 2 একবার লিখে ফেলাইছি, তাহলে লিখবো না 3। তাহলে এখানে 3 লিখে ফেলাইছি, তাহলে লিখবো কি 4 5। মোট কথা আমি সবগুলো উপাদান লিখবো বলছিলাম, যে কয়টা সেটের ইউনিয়ন বলবো সব উপাদান লিখবো, কিন্তু এক উপাদান আমি দ্বিতীয়বার লিখবো না। এজন্য 1 লিখছি, 2 লিখছি, এখানে 2 আছে বাদ, তাহলে আমি 3 লিখবো, লিখলাম, এখানে 3 লিখে ফেলেছি, 4 5। তাহলে কয়টা হলো ভাইয়া? 1 2 3 4 5। তাহলে উত্তর কত? 5। উত্তর 5। চট্টগ্রাম বোর্ড 2023 কি দিয়ে আছে? এর উপাদান দিয়ে আছে 2 4 6, বির উপাদান দিয়েছে 1 3 5। তার মানে এখানে 3টা, এখানে 3টা, চাইছে আর বির গুণ। দুইটা সেট দিয়েছে, দুইটা সেটের গুণ ফলে কয়টা উপাদান সেটা দিয়েছে। তো এখানে আমি ভিতরে কি আছে দেখার দরকার নেই ভাইয়া। এতে কয়টা আছে? 3টা, বিতে কয়টা আছে? 3টা। গুণ চাইছে মানে এই দুইটা গুণ করব, এই গুণ করলে যা আসে তাই। এই গুণ করলে কি আসতেছে আমাদের ভাইয়া? 3 3 9। তাহলে উপাদান কয়টি? 9টি। উপাদান কয়টি? 9টি। আমরা বলতেছি দুইটা উপাদান সেট যদি গুণ করতে বলে, দুইটা উপাদান সেট যদি গুণ করতে বলে এবং তাদের গুণফলে উপাদান চাই, তাহলে দুই সেটের উপাদান সংখ্যা গুণ করব, অ্যান্সার শেষ। দেখো রাজশাহী বোর্ড 2019 একটা প্রশ্ন আসছিল, পি দিয়ে আছে কয়েকটা উপাদান, কিউ দিয়ে আছে কয়েকটা উপাদান। আমাদের কি চাইছে? কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। কিউ মাইনাস পিও থাকতে পারে বা কিউ বাদ পিও থাকতে পারে, দুইটার মানই সেম। তাহলে কিউর মান আগে -3 -2 0 1 3। যেহেতু কিউ আগে আছে আমি কিউ আগে দিলাম, পি আগে থাকলে পি আগে দেবো। মাইনাস মানে মাইনাস, বাদ মানে বাদ, দুইটার নিয়ম একই, কিন্তু চিহ্ন যেটা থাকবে এটা দেবো। -3 -2 -1 0 1 2। এখন খেয়াল করো ভাইয়া, মাইনাস বা বাদ মানে কি বলছিলাম? যেটা যেটা মিল আছে এটা বাদ দেয়া, প্রথমটায় যা আছে তাই। এটা মিল আছে বাদ, এটা মিল আছে বাদ, এটা মিল আছে না, এটা মিল নাই, এটা হবে না। এখানে রইল -1, 0 মিল আছে, এই 1 1 মিল আছে, 1 1 মিল আছে। এখন খেয়াল করো ভাইয়া, এখানে বাদ রইল -1, এখানে 2, আর এখানে বাদ রইল কত? 3। আমি কি বলছিলাম? প্রথম উপাদানে যেটা বাদ থাকবে সেটাই অ্যান্সার। তো প্রথম উপাদান তো আমাদের এইটুকু, এটুকুতে বাদ রয়েছে কত? 3। তার মানে অ্যান্সার কত? 3। আর এটাই কিন্তু দুইটা বাদ রয়েছে, এই দুইটা কিন্তু আমি ধরবো না, ধরবো কোনটা? প্রথম উপাদানেরটা। বাদ আর বিয়োগ মানে সেম, তার মানে যত ধরনের বাদের অঙ্ক আছে, যত ধরনের বিয়োগের অঙ্ক আছে, মিলেটটা বাদ দেয়, প্রথম অংশে যে একটা বাদ থাকবো ওইটাই আমাদের অ্যান্সার। রাজশাহী বোর্ড 2023, বরিশাল বোর্ড 2020 এই অঙ্কটা আসছে, এমসিকিউটা দুইবার আসছে। কয়বার আসছে? দুইবার। তার মানে প্রশ্ন রিপিট হয় কিন্তু, এই জন্য মনোযোগ সহকারে পড়বা। দেখো কি বলছে, এ সেটের উপসেটের সংখ্যা 32 হলে এর উপাদান কত? আগে আমরা উপাদান থাকলে উপসেট বের করে পারছি, কিন্তু এটা কি বলছে? উপসেট দিয়েছে, উপাদান বের করতে হবে। তাহলে আমরা যা আছে লিখলাম, উপসেট আমরা কিভাবে বের করব? উপসেট দিয়ে আছে 32, উপসেটের সূত্র কি জানি আমি ভাইয়া? কি বলছিলাম? 2 পাওয়ার n। তাহলে 2 পাওয়ার n মানে 32, 2 পাওয়ার n মানে কত? 32। এখন আমার টার্গেট কত? n এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? n এর মান। তার মানে বেস বাদ করা লাগবে। তাহলে এটারে যেভাবে 2 পাওয়ার আকারে সাজাবো, তাহলে 2 দিলাম, 2 পাওয়ার কত করলে আমাদের 32 মিলে? 5 করলে এইটু বাদ, অতএব n সমান সমান 5। n সমান সমান কত? 5। অ্যান্সার শেষ, সিম্পল অঙ্ক। তাহলে 5 কোথায় আছে? গতে, অ্যান্সার গ। আবার বলতেছি উপসেট দিয়ে আছে, উপসেট লিখলাম, উপসেটের সূত্র জানিয়ে লিখলাম, যেহেতু বেস বাদ করা লাগবে তাহলে এটা 2 পাওয়ার আকারে সাজাইলাম, শেষ, খেলা শেষ। যশোর বোর্ড 2020 কি দিয়ে আছে আমাদের? যে একটা অন্যায় দিয়ে আছে, এইখানে জায়গা থেকে আমাদের ডোমেন আছে। ডোমেন আর রেঞ্জের ক্ষেত্রে একটা কথা মনে রাখবো ভাইয়া, যদি কোনো অন্যায় দিয়ে থাকে, অন্যায় প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। এখানে খেয়াল করো, এটার মধ্যে দুইটা উপাদান আছে, এটাই দুইটা, এটাই দুইটা। তো প্রথমগুলো যা আছে সব ডোমেন, অর্থাৎ ডোমেন। ডোমেন কত আছে? এখানে আছে কত? -3, এখানে আছে 3, এখানে আছে 4। তাহলে দিস ইজ অ্যান্সার, এটা অ্যান্সার। এটা কত আছে দেখো, গ। এখন যদি রেঞ্জ চাইতো, কি চাইতো আমাদের? রেঞ্জ চাইতো, তো রেঞ্জ কি হইতো? দ্বিতীয় উপাদান, এখানে 2, এখানে 3, এখানে 3, তাহলে 2 3 3। এখন একটু খেয়াল করো ভাইয়া, যদি এরকম ডোমেনের ক্ষেত্রে বা রেঞ্জের ক্ষেত্রে, ডোমেনের ক্ষেত্রে বা রেঞ্জের ক্ষেত্রে যদি একই উপাদান ডাবল আসে, দুইটা লেখা যাবে না, দুইটা না, একটা নিব। কয়টা নিব আমরা? একটা। দুইটা নেওয়া যাবে না, একটা। সেটা ডোমেনের ক্ষেত্রে হোক বা রেঞ্জের ক্ষেত্রেই হোক, সেম উপাদান যদি দ্বিতীয়বার আসে আমি একবার নিব। তাহলে এখানে দেখো -3 একটা +3, দুইটা কিন্তু দুই রকম। -3 না, কিন্তু দুইটাই মাইনাস না বা দুইটাই প্লাস না। দুইটা যদি মাইনাস হতো বা দুইটা যদি প্লাস হতো আমি একটা নিতাম, তাহলে অ্যান্সার হতো 3 4। তার মানে এটা, কিন্তু আমাদের একটা মাইনাসের কারণে, তার মানে এটা অ্যান্সার।
দেখো চট্টগ্রাম বোর্ড 2024 আসছে, মানে গত বছর আসছে। এফ অফ ওয়াই এর একটা ফাংশন দিয়ে আছে, আমার চাইছে এফ অফ মাইনাস ওয়ান। এখন দেখো এইটা দিয়ে আছে, আমার চাইছে কি এফ অফ মাইনাস হাফ, কার পরিবর্তে মাইনাস হাফ, ওয়াই এর জায়গায় এখানে হচ্ছে হাফ। তাহলে এই যে এটা রাখ দিলাম, প্রথমে ওয়ান আছে আমি ওয়ান দিলাম, ওয়াই এর পরিবর্তে কারেন্সি এখানে ছিল ওয়াই, এখানে ছিল ওয়াই, তাহলে এখানে মাইনাস হাফ, এখানে কত হবে মাইনাস হাফ, তার উপরে একটা স্কোয়ার প্লাস এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই, তার মানে এখানে মাইনাস হাফ, এখানেও তাহলে কি মাইনাস হাফ তার কিউব, এখানেও কত ওয়াই এর পরিবর্তে মাইনাস হাফ তার স্কোয়ার। এখন জাস্ট ক্যালকুলেশন ভাইয়া, তাহলে ওয়ান প্লাস স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, ওয়ান নিচে দুই দুগুণে কত 4, মাইনাস থাকলে পাওয়ার বেজোর থাকলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে উপরে 1 আর এটারে পাওয়ার করলে 8, আর নিচে স্কোয়ার আছে তার মানে প্লাস হবে, জোর পাওয়ার থাকলে প্লাস, 2 দুগুণে 4। এখন উপরে লসাগু করো, লসাগু কত দেখো, এটা লসাগু কত 4 8 এর লসাগু 8, 8 অক্ষে 8 প্লাস 8 দিয়ে যদি 4 এর ভাগ 4 দিয়ে 8 এর ভাগ দেয় 2, 2 অক্ষে 2 মাইনাস 8 দিয়ে 8 এর ভাগ দিলে 1 1, আর নিচে কত 1/4, 1/4। এখন এটা হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ। এখন দেখো উপরে কত থাকে 10, 10 থেকে গেলে থাকে 9, আর নিচে আছে 8। এইটা হচ্ছে ভাগ, ভাগের পরিবর্তে আমি গুণ দেব, গুণ দিলে উল্টে যায়, নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে, তাহলে উপরে 4 নিচে এটা দিয়ে এটা কাটলে 2, তাহলে 9/9 কত ভাইয়া 2, তার 9/2 কোথায় আছে, এই যে এটা, তার মানে आंसर খ। আবারও বলতেছি ফাংশনের ক্ষেত্রে একটাই নিয়ম, যে চলক হবে চলকের মধ্যে যা বসাবে জেনে জেনে চলক আছে ওইটা বসাবো, একটাই কথা, শেষ, পানির মতো ক্লিয়ার। আশা করি বাকি সব ফাংশনের অঙ্ক তোমরা পারবা, আশা করি সব ফাংশনের অঙ্ক এখন পারবা। চলো আরো দুই একটা এমসিকিউ দেখি, দেখি পারে কিনা। রাজশাহীতে এসে কি আসছে দেখো, ফাংশন অফ এফ না দিয়ে জি অফ এক্স দিয়ে আছে, যাই থাকুক এটা একটা ফাংশন, একটা দিয়ে আছে। আমার চাইছে এক্স এর পরিবর্তে কি নিছে ভাইয়া -1, এক্স এর পরিবর্তে কি নিছে -1, তাহলে আমরা এক্স এর পরিবর্তে কি নিব -1, তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -1, তাহলে এই যে এক্স এখানে -1, তার ঘরে একটা কি 4 প্লাস এখানে 5 আছে দিলাম, এক্স এর পরিবর্তে কি নিছে ভাইয়া এক্স এর জায়গাটা নিছে এখানে -1, তাহলে -1 তার ঘরে 3, আর এখানে -3। এখন পাওয়ার জোর থাকলে মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে 1, পাওয়ার বেজোর থাকলে কি হয় মাইনাস, 1 এর কোটি বার গুণ করলে একে থাকে 5 অক্ষে 5 -3 কত আসে দেখো তো ভাইয়া 1 - 8, তার মানে -7, -7 কোথায় আছে ক, তার মানে आंसर ক। ফাংশনের সব অঙ্কই একই রকম। দিনাজপুর 2023 একটা ফাংশন দিয়েছে, দেখো ভাইয়া কোন চলকের এম চলকের, কোন চলকের এম চলকের একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে কে এর কোন মানের জন্য f of -2 = 0 হবে। এটা আমার টার্গেট না, আমার টার্গেট হচ্ছে কি দিয়ে আছে ফাংশন আর কি চাইছে, যা দিয়ে আছে এটা আগে খেয়াল করো। কি দিয়ে আছে ভাইয়া প্লাস কে এম স্কয়ার -4m - 8, এখানে কি বলছে না বলছে আমি পরে দেখব, এখানে কি বলছে না বলছে পরে দেখব। আমি দেখব কোন চলকের ফাংশন এবং পরবর্তীতে কি চাইছে, ভালো করে বুঝো ভাইয়া, ভালো করে বুঝো। এখানে কি বলছে f of কত 2, f of -2 কার পরিবর্তে নিছে ভাইয়া m এর পরিবর্তে, কার পরিবর্তে m এর পরিবর্তে, তার মানে যেখানে যেখানে m আছে সেখানে সেখানে আমি কি নিব, জায়গাটা কি নিছে -2, m এর জায়গাটা কি নিছে -2, তাহলে যেখানে যেখানে m আছে সেখানে সেখানে আমি কি দেব -2 ভাইয়া। তার উপরে একটা কি আছে 3 প্লাস এখানে কি আছে দিলাম, m এর জায়গাটা নিছে কি -2, তাহলে -2 তার স্কয়ার -4 -2, আবার m এর জায়গাটা -2। এখন দেখো ভাইয়া কি হয় বেজোর থাকলে মাইনাস হয়, আর 2 3 বার করে গুণ করলে 8, জোর থাকলে প্লাস হয়, তাহলে প্লাস প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4 সাথে কে, তাহলে 4k, এখানে আছে মাইনাস, এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 -8, এই 8 কি যায় ভাইয়া কাটা যায়, তো আমি কি পাচ্ছি 4k - 8। এখন একটু প্রশ্নে যাও, প্রশ্নে আমাদের কি বলছে ভাইয়া এত এর কোন মানের জন্য, এত এর কোন মানের জন্য কি বলছে এইটা সমান 0 হবে। আমি তো কেবল এইটা পাইছি তাই না, কেবল পাইছি এইটুকু, 0 কি বের করছি, তার মানে আমি এইটা আমাদের দিয়ে আছে যে f of -2 সমান কত দিয়ে আছে ভাইয়া 0, কিন্তু f of 2 এর মান আমি কি পাইছি, f of 2 এর মান তো এইটুকু পাইছি, তো এইটুকু বসাবো, তাহলে 4k - 8 = 0 বা 4k = 8, এটা মাইনাস আছে অপোজিট সাইডে গেলে প্লাস, অতএব k = 8/4 গুণাকার আছে ভাগ, ভাগ করলে 2, এখন आंसर
টু টু কততে আছে ভাইয়া গতে, তো অ্যান্সার কত গ। এই ধরনের বহুত অঙ্ক আছে, ক নাম্বার প্লাস এমসিকিউ, ক নাম্বার প্লাস এমসিকিউ। ভালো করে বুঝো ভাইয়া কি কি বলছি, না বুঝলে আবার দেখো, আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে, সবগুলো অঙ্ক প্র্যাকটিস করবা, আশা করি সবগুলো অঙ্ক তোমরা পারবা, কারণ তোমাদের মাথা অনেক ভালো, এটা আমি খুব ভালো করে জানি। জাস্ট একটু চেষ্টার অভাব, বাট তোমরা যত চেষ্টা করবা তত বুঝবা, অঙ্ক যত করবা তত মাথায় ধরবে, যত করবা তত ধরবে। একবার না পেলে আবার করো, দেখে দেখে করো দরকার হয়, তারপরে দেখো যে মাথার ভিতরে ঢুকছে, করবা না মাথায় ঢুকবে না। সিম্পল 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 অঙ্কগুলা করতেছো না বিধায় তোমরা ভুলে যাইতেছো। তো বেশি বেশি প্র্যাকটিস করো ভাইয়া, আশা করি সব বুঝতে পারবা। তোমাদের জন্য শুভকামনা রইল। এমসিকিউ এর পর থেকে আশা করি সেট এবং ফাংশন থেকে কোনো এমসিকিউ ভুল হবে না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।